এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু যাত্রার মঞ্চ নয়, এটা যাত্রার মঞ্চ নয়। এটি কোনো নাটকের মঞ্চ নয়, এটি কোনো সিনেমা কিংবা নাটকের দৃশ্য নয়, এটি বার কিংবা নাইট ক্লাবের কোনো দৃশ্য নয়। যারা এখানে নাচছে ডান্স করছে এরাও কোনো অশ্লীল যাত্রাপালার নর্তকী নয়। তবে এরা কারা? এরা এইরকম ভাবে কেন নাচছে? এরা তো কোনো মদ গাঁজাও খায়নি, কোনো ফেনসিডিল কিংবা কোনো রকম নেশাও করেনি। তবে তারা কারা এরকম ভাবে নাচছে সেটাই আপনাদের মাঝে আজ উদ্ঘাটন করব। শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। এরা কোনো আইটেম গানের নায়িকাও নয়, এরা নায়িকা কিংবা অভিনেত্রীও নয়। তারা এরকম ভাবে নাচছে, আপনার মনে হতেই পারে যে এরা যাত্রাপালার নর্তকী। এদেরকে এরকম ভাবে নাচানো কে শিখালো? এদেরকে কেউ শিখায়নি, এরা নিজে নিজে শিখিয়েছে। এরা হচ্ছে স্কুল ছাত্রী, কলেজ কিংবা ভার্সিটির কোনো এক অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে তারা এরকম ভাবে মাতাল ডান্স দিয়েছে, যেখানে স্যার মাইক দিয়ে বারবার বলতেছে যে এটি কোনো নাটকের মঞ্চ নয়। তবুও তারা থামছে না। যতই দেখছি, এই পৃথিবীকে যতই দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। মানুষ আসলে কিরকম ভাবে যেন দিনের দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষের ভিতর থেকে যেন শালীনতা সেই বিষয়টা একদম চলেই যাচ্ছে, লজ্জা হায়া তাদের ভিতর থেকে একদম উঠেই যাচ্ছে। এটা যাত্রার মঞ্চ নয়, এটা যাত্রার মঞ্চ নয়। এদের জন্য কারা দায়ী? এদের জন্য সমাজ দায়ী নয়, এদের জন্য দায়ী হচ্ছে তাদের পরিবার কিংবা শিক্ষকেরা। তার পরিবার যদি তাকে ভালো শিক্ষা দিত তাহলে সে কোনোভাবেই এরকমভাবে মাতলামি করতে পারতো না, কোনো রকমের নেশা না করে। আর যদি তার শিক্ষক তাকে ভালো শিক্ষা দিতে পারতো তাহলে তাও সে এরকম কাজ করতে পারতো না। তারা যা দেখিয়েছে আসলে আমাদেরকে অন্যরকম একটি ভাবনার জগতে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে এদেরকে দেখে আমার মনে হয় যে জাহান্নাম তো তারা পাবে, তার গার্জেন যে আছে, তার পরিবার আছে, এরা সবাই জাহান্নামে যাবে। এবং সমাজের যে মানুষগুলো আছে তাদেরকে যদি শায়েস্তা না করে, নিয়ন্ত্রণ না করে, তাহলে তারাও জাহান্নামে যাবে। আমি শুনে আসছি যে এটি শেষ জামানা, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। তবে এদেরকে দেখে আমার মনে হয় যে কিয়ামত বুঝি আজই হয়ে যাবে। তারা এমনভাবেই কোনো কিছু আমাদেরকে দেখাচ্ছে। এমন জামানা এসেছে শিকল দিয়ে তাদের পায়ে বেঁধেও আটকানো যাচ্ছে না, রশি কিংবা কাঁচি দিয়েও তাদেরকে বেঁধে আটকানো যাচ্ছে না। তারা যেন সব ছিঁড়ে ছুটে চলে যাচ্ছে অশ্লীলতার দিকে, অসামাজিকতার দিকে, নগ্নতার দিকে। পাপ যেখানে আছে সেখানেই তারা লুটিয়ে পড়ছে। তারা ইহুদি খ্রিস্টান নাস্তিকদেরকে আইডল মনে করতেছে, তারা তাদেরকেই অনুসরণ করতেছে, তাদের সাথেই তারা জাহান্নামে যাবে, নির্ঘাত তারা জাহান্নামে যাবে নাস্তিক ইহুদি খ্রিস্টানের সাথে। তারা এমন দৃশ্যেই অভিনয় করেছে, তারা শুধু ইয়াং জেনারেশন নয়, শিশু বাচ্চা থেকে শুরু করে 10-11 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত তাদেরকে দেখলে, তাদের অভিনয় দেখলে কাম জাগ্রত হবেই। হাই আফসোস নারী, তুমি শেষ হয়ে যাচ্ছ, তুমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। এর সাথে সাথে এর গার্জেনগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এর গার্জেনগুলো যে তার সন্তানকে কিচ্ছু বলছে না, হাই আফসোস লাগে কিভাবে তার সন্তানকে এই অশ্লীলতা নগ্নতার ভিতরে ছেড়ে দেয়। এদেরকে দেখলে যেন আমার মনে হয় যে আমি কোনো বন জঙ্গলে গিয়ে বসবাস করি, এই জগতে থাকার কোনো প্রয়োজন নেই। এই জগতে থাকলে যত দিন থাকবো ততই পাপের বোঝাটা মনে হয় ভারী হবে আমার। কি করিব, কোথায় যাব, কোথায় গিয়ে শান্তি পাবো? নিজেকে একটু সংশোধন করো, তা না হলে অতি শীঘ্রই তোমার জাহান্নামে নিক্ষেপ হতে হবে। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।